সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমি দশমিকের ভাগ দিলাম এবং দশমিক যেটা গুরুত্বপূর্ণ, দুই দিকে দশমিক থাকলে কিভাবে দশমিক সমতায় না ভাগ করতে হয় অতি সহজে তোমাদের এটা আমি ধরাই দিছি। হয়তো তোমরা বুঝতে পারছো, যারা বুঝো নাই তারা আরেকবার দেখে নিলে অবশ্যই বুঝতে পারো। আর তোমরা যদি আমার পাঠ অঙ্কগুলি যদি রেগুলার দেখতা, নিয়মিত সব পাঠ, অবশ্যই অঙ্কের ট্যালেন্ট হইতে পারো। কারণ আমার জীবনে আমি যাকেই অঙ্ক শিখিয়েছি কেউ এক পর্যন্ত দুর্বল থাকে নাই। তো তোমরা বলা না করে যদি দেখো অঙ্কের ট্যালেন্ট হইতে পারো, অঙ্কের ট্যালেন্ট হওয়ার কোনো ব্যাপার না। তাই আমি পাঠ দিয়ে আবারও আজকে দিতেছি, কারণ আমি যে পদে পরীক্ষা হিসাব করতেছি, তাই জন্য পাঠ দিয়ে দিতেছি। তাই শুরু করে আজকের মতো পাঠ, তাই না? তো তোমাদের দশমিকের ভাগ শেখানোর পাশাপাশি কালকে 4-5 প্রশ্ন অঙ্ক এর আগের পাঠে দিয়ে দিছি। 4-5 সাথে প্রশ্নমালা 87 পাতা। এখন এখানে আরো দুটা প্রশ্ন অঙ্ক আছে, 6 এবং 7। এই দুটো অঙ্ক করি, তারপরে দেখে এর পরের পৃষ্ঠায় কি কি অঙ্ক করানো যায়। 87 পাতায় আমরা অঙ্ক করাইতেছি, তাই না? তো এখন ওই দুটা প্রশ্ন অঙ্ক তো আমি করাই দিছি, যারা দেখছো তা অবশ্যই পারছো, বুঝতে পারছো। এটা দেখো, একটি আয়তকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা আয়তকার জমির, আয়তকার বুঝো মানে চারিদিকে চার কোণা থাকে আর কি, চারিদিকে জায়গা আর কি। আয়তকার হইলো যার দৈর্ঘ্য প্রস্থ, আয়তকার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান না, বিপরীত বাহুগুলি বিপরীত দৈর্ঘ্য সমান আর কি। তো একটা আয়তকার জমির প্রস্থ হইল 4.75 মিটার এবং দৈর্ঘ্য হইল 12.8 মিটার। জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখন যদি জমির ক্ষেত্রফল নির্ণয় করতে কয় তাহলে আমরা কি করব, গুণ করব। আর যদি দৈর্ঘ্য বা প্রস্থ বাই করতে কয় তাহলে আমরা ভাগ করব। ঠিক আছে? এটা কি বলছে, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। ক্ষেত্রফলের সূত্র হইল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল বাই করতে হলে আমরা কি করব, গুণ করব। গুণ করে আমরা আমরা দেখি এখন ক্ষেত্রফলের সূত্র কি। ক্ষেত্রফলের সূত্র হলো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য। দেখো বানামটি যদিও দেখে লিখবা, বানামটা ভুল করবা না। বানাম ভুল করা তো ভালো ছাত্রের লক্ষণ নয়। পুরোফেরা দন্ত শয়তাস্ত প্রস্থ। তো ক্ষেত্রফল নিয়ম হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ করলেই ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এখানে ক্ষেত্রফল কত হবে, বা সুতরাং নির্ণয় ক্ষেত্রফল লিখতে পারতাম, দরকার নাই, না লিখলে চলবো। এখানে কত আছে, দৈর্ঘ্য কত, প্রস্থ হইলো 4.75 মিটার আর দৈর্ঘ্য হইলো, আমরা দৈর্ঘ্যটা আমরা আগে লিখছি, আমরা দৈর্ঘ্যটা এখানে লিখি এত মিটার গুণ 4.75 মিটার হলো প্রস্থ। এখন যখনই আমরা ক্ষেত্রফল বাই করব তখন আমাদের বর্গ কথায় লিখতে হবে। বর্গ, মিটারে মিটার পূরণ করলে বর্গ মিটার, গজে গজে পূরণ করলে বর্গ গজ, ফুটে ফুটে গুণ করলে বর্গ ফুট, মাইলে মাইলে গুণ করলে বর্গ মাইল। অর্থাৎ যে সংখ্যা যেটাই হোক সেটার আগে একটা বর্গ দিতে হবে। এটা মিটার, তাহলে এত বর্গ মিটার হবে, মি দিলে হবে। আর মানে মিটার মাসে মিটারটা বসলে মিটার লেখা দিতে পারো, আর মি লিখলে মিটার বোঝাবে। তো এখন আমরা এখানে দিয়ে এটা গুণটা করে দিই না, অন্যান্য গুণ করে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা এখানেও লেখা দিতে পারতাম, শুধু উত্তরটা এখানে যা হইতো দরকার নেই, আমি এটা দেখাই দিই, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয়। স্যারেরা বুঝতে পারবো যে তুমি নিজেই করছো। তাহলে 4.75, 12.8-এ 4.75 দিয়ে গুণ। এখন আমরা দশমিকের গুণ পারি, আমরা আগে যেভাবে সাধারণ গুণ করি সেভাবে গুণ করব। তারপর আমরা দশমিকটা দিয়ে দিব। তো কত হয়, 5-8-40-এর 0, হাতে হইল 4, 5-10 আছে 14-4, হাতে হইল 1, 5-কে 5 আর 1-এ 6। তো 0 দিব আমরা প্রথমে। 7-8-56, হাতে হইল 5, 7-14 আর 5 কত, 14, 15, 16, 17, 18, 19 না, 19-এর 9, হাতে রইল 1, 7-কে 7 আর 1-এ 8।
এবার কী করবো, 2 শূন্য, তিন সংখ্যার দেওয়া 3 সংখ্যার গুণ, তো এক শূন্য দিব, পরে 2 শূন্য এখানে বসাইয়া এবার এখান থেকে ফল বসাবো। এবারে এদিকে আসবে 4, 7 দেওয়ার জন্য 3টা গুণ করছি, 4 3টা গুণ করবো, 4 32, 2 হাতে হইল 3, হ্যাঁ, 4 2 8, 9 10 11 হাতে হইল 1, 4 1 5। এবার আমরা যেভাবে যোগ করি সেই যোগই করবো, 6 4 10 0 গুণের মধ্যে যেভাবে করি এভাবেই। 6 10 হাতে হইল 1, 2 3, 9 3 12, 12 আর 6 কত, 12 আর 6 হইল 18, 18 8 হাতে হইল 1, 8 9 হাতে রেখে 10 0 তুলে 1। এখন আমাদের দশমিক দিতে হবে, এটা আছে 1 গড় প্রদশমিক, এটা আছে 2 গড় প্রদশমিক। তা 2 গড় মিলে যোগ করলে কত গড় প্রদশমিক হয়, 1 গড় আর 2 গড় 3 গড়। এবার আমরা দিক থেকে গুণ না 3 গড় প্রদশমিক দিয়ে দেবো। এবার দশমিকের ডান ধারে যে শূন্যটা থাকে, এই শূন্য কোনো মূল্য নাই, এটা আমরা কেটে দিব, তো বর্গমিটার। উত্তর 60.8 বর্গ মিটার। ঠিক আছে, তা আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 7 নম্বরটা কি বলছে দেখো তো, রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ। তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো। অঙ্কটা একটু খেয়াল করো তোমরা, অঙ্কটা একটু বুঝার আছে, কিছুই না, কিন্তু সহজ, কিন্তু বুঝতে হবে একটু। আচ্ছা, যথাক্রমে কি, আমি কিন্তু এর আগে তোমাদের বুঝাইছি, যথাক্রমে মানে যার নামটা আগে বলা হয়, হ্যাঁ, তারটা আগে। আচ্ছা, আমি আরেকটু এভাবে বুঝাই দিই, যেমন তোমার ভাই এবং বোন যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা পেল। হ্যাঁ, তোমার ভাই এবং তোমার বোন যথাক্রমে 5 টাকা এবং 10 টাকা বলো, তাহলে তোমার ভাইয়ের নামটা আগে বলছি, বোনের নামটা পরে বলছি, আর টাকাটা আগে বলছি 5, তারপরে বলছি 10। তা ভাই পাইব 5 আর বোনে পাইব 10। যার নাম আগে বলবো এবং যেটা বলবো আগে সেটাই সে পাবে। যেমন এখানে বলছে রেজার ওজন এত কেজি, কিন্তু তার ছোট ভাই এবং বাবার ওজন, তার ছোট ভাইয়ের কথাটা আগে বলছে, বাবার কথাটা পরে বলছে। তা ছোট ভাইয়ের ওজন নিব, প্রথমে যেটা বলছে এই যে এত গুণ, এটা ছোট ভাইয়ের ওজন হবে, আর বাবার ওজন হবে এই যে 1.6 গুণ, কারণ যেখানে ছোট ভাইয়ের কথাটা আগে উল্লেখ হয়েছে, বাবার কথাটা পরে উল্লেখ হয়েছে। আর ওজনের ক্ষেত্রে 0.8 গুণ আগে উল্লেখ হয়েছে, 1.6, তাহলে ভাইয়ের ওজনে আগেরটা আগে হবে, পরেরটা পরে হবে, এটাই হলো যথাক্রমে। তাইলে আমরা তাহলে এটা বুঝতে পারলাম যথাক্রমে। এটা দেওয়া আছে কি, যেটা দেওয়া আছে একটু লেখা দিলাম, দেওয়া আছে রেজার ওজন 36.5 কেজি। সুতরাং প্রশ্ন মতে তার কি আগে তার ছোট ভাই, না, তার ছোট ভাইয়ের কথাটা আগে বলা হয়েছে না, যে ছোট ভাই, তারপর তার বাবা, তার ছোট ভাইয়ের ওজন ছোট ভাইয়ের ওজন কি, অর ওজনের 0.8 গুণ, অর্থাৎ 36.5 এটার সাথে 0.8 এত গুণ, এত গুণ আর লেখন লাগবে না, মানে এটার সাথে এটা গুণ করলে যা হবে তত হবে। এটা কত, এটা কি আমরা কি, এটা কি কেজি না, তাহলে এখানে কেজি হবে, তো কেজি কি হবে, কেজি। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এখন গুণ করতে পারি, আমরা এখানে দিয়ে গুণটা করে দিই, অন্যহানে গুণ করে, অন্য কোথাও গুণ করে, এটার অন্যহানে কোথাও করে আমরা এখানে দুটো সমান চিহ্ন দিয়ে আমরা বসাই দিতে পারতাম। আমরা এখানে দেখাই দিই গুণটা, তাহলে অন্যহানে করার ঝামেলা থাকে না। তাহলে আমরা গুণ দিই, 5 আর 40 0 হাতে হলো 4, হ্যাঁ, 6 48 আর 4
48 52, 52 2 হাতে হইলো 5, 3 8 24 আর 5 কত? 24 আর 5 29। এখন এটা এক সংখ্যার ভাগ, এটা এই 0.2 তো কোনো মূল্য নাই, তাহলে এটা এই একটা সংখ্যা ধরতে হবে। এখন এটা আছে 1 গড় 5 দশমিক, এটাও আছে 1 গড় 5, দুইটা মিললে কি হলো 2 গড় 5 দশমিক। তাহলে আমরা ডাইন দাঁতে 2 গড় 5 দশমিক দিই, 1 গড় 1 গড় 2 গড়, আর দশমিকের ডাইন দাঁতের শূন্যটা আমরা কেটে দেবো, এটার কোনো মূল্য নাই। এত কেজি, তাই ছোট ভাইয়ের ওজন হইলো 29.2 কেজি। হ্যাঁ, এখন তার বাবার ওজন, সুতরাং তার বাবার ওজন, সুতরাং প্রশ্ন মতে, এটা এই প্রশ্ন মতে আছে তাই দিয়ে দিলাম, তার বাবার ওজন ব্যাক হয়ে গেল। তাহলে আমরা নিচে একটা দাগ দেওয়া, নিচে লিখতে পারি সোজা, যেহেতু আমরা একটু নিচে লিখলে আর কি সোজা করতে পারতাম, যদি সোজা দাগা না থাকে একটা দাগ দিয়েও আমরা করতে পারবো। তাহলে এখন আমার কত 36.5 তা ওর কত গুণ এই দিছে, 12.8, সরি এই যে তার বাবার হলো যথাক্রমে এটা হলো 1.6 হলো তার বাবার ওজন, 1.6 গুণ দিই, এত কেজি। তাহলে এখন আমরা এই গুণটা আমরা এখানে দিয়ে দিই, এখানে করে দিই 36.5 1.6 গুণ, না 530 0 হাতে হইল 3, 636 হাতে 36 7 39, 39 9 হাতে হইল 3, 318 আর 3 20 21, শূন্য দিব, 5 1 কে 5, 6 1 কে 6, 3 1 কে 3, 0 9 5 14 4 হইল 1, 6 কে 7 1 8, 3 আর 2 5, এটা আছে 1 গড়, এটা আছে 1 গড় 2 গড়, তাহলে 1 গড় 2 গড় 5 দশমিক। তাইলে তার বাবার ওজন হইল 58.4 কেজি, আর তার ভাইয়ের ওজন হইল 29.2 কেজি। তা এখন উত্তর লিখবা কি, তার ছোট ভাইয়ের ওজন 29.2, আমি একটু উত্তরটা লেখা দিই, এখানে জায়গা নাই, উপরে পাশে এটা একটু লিখেই দেই। উত্তর লিখবা তোমরা, হ্যাঁ, তার ছোট ভাইয়ের ওজন, আমি তো সাধারণত উত্তর লিখি না, লিখে দিলাম। তো ছোট ভাইয়ের ওজন আমরা কত পাইলাম, এটা 1 পৃষ্ঠায় করার চেষ্টা করবা, পরীক্ষার সময় একটা পাতা একটা অঙ্ক করবা, অর্ধেক করো না তোমরা, আমি এখানে করে ফেলাইছি। তাহলে 29.2 কেজি, তোমরা একটা পাতা একটা অঙ্ক করো। আর তার বাবার ওজন হইলো পাইছি আমরা 58.4 কেজি, 58.4 কেজি। এখন উত্তরটা হয়ে গেল, কারণ তার ছোট ভাইয়ের এবং বাবার ওজন চাইছে। এখন যারা বৃত্তি পরীক্ষা দিবা, যদি বাই চান্স সৃজনশীল কিছু আসে, যদি বলে যে তাদের একত্রে ওজন কত, হ্যাঁ, তাদের 3 জনের ওজন একত্রে কত, তাহলে আবার কি করতাম, তাহলে আবার 3 জন মিলে, এ কটা কিন্তু হয়ে গেছে। আমি যদি বলি, যদি আবার যদি উত্তরটা চাইতো যে তাদের 3 জনের ওজন একত্রে কত, বা যে রেজার ওজন এবং ছোট ভাই এবং বাবা 3 জনের একত্রে ওজন কত, তাহলে যদি কত 3 জন ওজন একত্রে করতে, তাহলে আমরা কি লিখতাম, তাই রেজার ওজন পেলাম, দেওয়া ছিল কত, রেজার ওজন ছিল 36.5 কেজি। এটা তো হয়ে গেছে, আমি আবার এটা যদি চাই তাহলে আর কি এটা। আর ছোট ভাইয়ের ওজন কত, ছোট ভাইয়ের ওজন পাইছি আমরা 29.2 কেজি, আর তার বাবার ওজন পাইছি কত, তার বাবার ওজন পাইছি আমরা 58.4 কেজি। তাহলে এই 3টা মিললে আবার যোগ করলে আমরা তার 3 জনের একত্রে কত কেজি পেয়ে যেতাম। তাহলে কি হইতো, 5 2 7 4 11 1 হাতে হইলো 1, দশমিক দিবা, হাতে হইলো 1, 8 1 9 9 9 18, 18 6 কত, 1820 আছে, 24 4 হাতে হইলো 2, 5 2 7 7 2 9 না 3 12। তাইলে এত কেজি আবার 3 জন একত্রে ওজন হইতো। হ্যাঁ,
এটা হয়তো ক, এটা খ হইতো, খ, খর উত্তর এটা হইতো, কর উত্তর এটা যাইতো গা। এইভাবে যদি সৃজনশীল চাইতো, আবার সৃজনশীল আরও হইতে পারে, বর্তমানে সৃজনশীল আসে না, আমি যারা বৃত্তি পরীক্ষা দাও তাদের জন্য বলতেছি। যদি কইতো তার বাবার থেকে তার রেজার ওজন কতটুকু কম, তা বাবার থেকে রেজার ওজন কত কম, তাহলে আমরা কি করতাম, তো বাবার ওজন পাইতাম আমরা, বাবার ওজন থাকতো, বাবার ওজন 58.4 কেজি, আর রেজার ওজন 36.5 কেজি। তাহলে কত কত কম হইতো, এটা বিয়োগ করতাম, বিয়োগ করলে আমরা পেয়ে যেতাম অর্থ কত কম, 5 14 হইলে 8 হইলে 1, 27 8 1 হইলে 3 5 14 হইলে এত কেজি, এত কেজি কম। বা যদি তোর বাবার ওজন রেজার ওজন আছে কত বেশি, তাহলে এত বেশি, হ্যাঁ এত কেজি বেশি। আর যদি উল্টা উত্তর চাইতো যে রেজার ওজন তার বাবুর সাথে কত কম, তাহলে লিখতাম রেজার থেকে তার বাবার ওজন এত কেজি কম। এইভাবেই সৃজনশীল হয়, বর্তমান সৃজনশীল নাই। তবে এটা একটু বুঝাই দিলাম তোমাদের, যদি আর বৃত্তি পরীক্ষা দাও যদি সৃজনশীল আসে তাই এইভাবে করবা। তো ঠিক আছে, আজকের মতো এই দুটো অঙ্কই করলাম, এই দুটো অঙ্কে অনেক সময় চলে গেল, আর নতুন আর বেশি অঙ্ক করতে পারলাম না। এরপরে আমি নিয়মিতই পাঠ দিয়ে যাবো, হয়তো একদিন গ্যাপ পড়লেই আরেকদিন পাঠ দিয়ে দিব। তোমরা নিয়মিত পাঠ দেখতে থাকো, তাহলে পরীক্ষার আগে আমরা সব পাঠ শেষ করতে পারবো, এরপর আমরা জ্যামিতিও শেখাবো। তো দয়া করে তোমরা একটু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে তো আমি যখনই পাঠ দিন চলে যাবে। আর যদি একটু পছন্দ হয়, যদি বুঝে থাকো, একটু লাইকটা দিও, কেন লাইকটা দাও না, আমার উপকৃত হয়ে থাকলে লাইকটা দিও প্লিজ, না? সবাই ভালো থাকো, আজকের মতো এখানে টাটা।